আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিমিলি, মেটাফর এবং ইমেজারি নিয়ে। আজকে আমি একটি কবিতা নিয়ে আলোচনা করছি। তোমাদের কার কোন কবিতা লাগবে তোমরা কমেন্ট করো, ওয়ান বাই ওয়ান আমি এই পুজোর ছুটিতেই দিয়ে দিব। ওকে, আজকে আমি আলোচনা করব হোপ ইজ দ্য থিং। হ্যাঁ, এই কবিতাটি নিয়ে দেখো, এটা আমার একদম সবশেষে রয়েছে। এই যে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এমিলি ডিকেনসনের লেখা এটা একটা কবিতা। ওকে, আগে কবিতার বাংলাটা বোঝার চেষ্টা করবো, দেন আমরা বাকিটা করলে অনেক ভালো লাগবে। ওকে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। হ্যাঁ, আশা হলো পালকযুক্ত জিনিস। তাহলে আশাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পালকযুক্ত জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্যাট পারসেসেস ইন দ্য সোল, যা আত্মায় বাসা বাঁধে। এন্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং গান গায় এমন সুর যার কোনো কি নেই, শব্দ নেই। এন্ড নেভার স্টপস এট অল, এবং সেটা কখনোই থামে না বা একবারের জন্য থামে না। ক্লিয়ার? আমরা এই পর্যন্ত পড়ে ফেললাম, এইখানে এই পর্যন্ত পড়ে ফেললাম, তাই না? এন্ড সুইটেস্ট ইন দ্য গিল ইজ হিয়ার্ড। ওকে, এবং সবচেয়ে মধুর সুর শোনা যায়। এন্ড সোর মাস্ট বি দ্য স্টর্ম। ওকে, আচ্ছা, শোনা যায় তীব্র ঝড়ে তীব্রতম ঝড়েরই প্রয়োজন হয়। দেখো, তীব্র ঝড়ে কি হয়? তীব্রতম ঝড়েরই প্রয়োজন হয়। এগুলো কিন্তু মেটাফরিক্যাল ওয়ার্ডস, এগুলো ওয়ান বাই ওয়ান আমরা একটু করে বুঝবো। হ্যাঁ, দেখো, দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড দ্যাট কিপ সো মেনি রাম, যা হয়তো ভয় দেখাতে পারে ছোট্ট পাখিটিকে। হ্যাঁ, যে এত মানুষকে উষ্ণ রেখেছে। কি রেখেছে? ওয়ার্ম, উষ্ণ রেখেছে। কাকে? মেনি ম্যান। ওকে, মেনি মানুষকে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখি রয়েছে কি, আই হ্যাভ হিয়ার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড। দেখো, আমরা পরে বাংলাগুলো চলে গেছে এইদিকে, এটা চলে যাই। আমি এটা শুনেছি সবচেয়ে ঠান্ডা দেশে, এমনকি অদ্ভুততম সাগরের উপরেও, তবুও কখনো চরম অবস্থাতেও। গোটা কবিতাটা কিন্তু দেয়া নাই। হ্যাঁ, দেখো, আই হ্যাভ হিয়ার্ড ইন দ্য চিলেস্ট ল্যান্ড। হ্যাঁ, একদম শীতলতম জায়গায় আমি এটা শুনেছি। এন্ড অন দ্য স্ট্রংগেস্ট সি, এবং ব্যাপক যে সমুদ্র রয়েছে সেখানেও। ইয়েট নেভার ইন এক্সট্রিমনিটি। যেহেতু এখানে কবিতাটা পূর্ণাঙ্গ দেয়া নাই, আমরা যতটুকু দেয়া আছে এতটুকুই পরীক্ষায় আসবে, এতটুকুই এখন বুঝবো। এখান থেকে আমরা কি পড়বো? প্রথমেই মনে রাখতে হবে প্রশ্ন উত্তর করতে হবে। কি করতে হবে? বলতে কি, প্রশ্ন উত্তর। যখন এই প্রশ্ন উত্তরগুলো করতে হবে তখন তোমাকে কিন্তু একটা শীট প্রয়োজন আছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী, হ্যাঁ, এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী প্রতিটা ক্লাসের আমার সবগুলো নোট রেডি রয়েছে। হ্যাঁ, মানে একেবারে যা যত রয়েছে 100 মার্কসের শীট রেডি রয়েছে। তোমরা যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের নোটগুলো নিতে পারবে মাত্র 100 টাকা সম্মানী দিয়ে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। ওকে, তাহলে দেখো, এখানে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে নিতে হবে। এর উপরে আমাদের কাজ আসবে মেটাফরের কাজ। হ্যাঁ, তাহলে আমরা আগে মেটাফর বের করি। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এই লাইনটা একটা কিন্তু মেটাফরিক্যাল লাইন। কেন বলে দেখি, এখানে কবি আশার সঙ্গে তুলনা করেছে কার? ফেদার্সের সঙ্গে। হ্যাঁ, পালক। তাহলে পালককে কার তুলনা করেছে? আশার সঙ্গে, অর্থাৎ আশাকে পাখির পালকের সঙ্গে তুলনা করেছে। তো এটা ডিরেক্ট একটা কম্পারিজন হলো, তাই এটা মেটাফর। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা মেটাফর দেখি আমি দেখাচ্ছি, এখানে মেটাফর 2 দেখাচ্ছি। এন্ড নেভার স্টপস এট অল। এবং এটা কখনোই থামে না। দেখো, এখানেও দেখো, এখানেও কিন্তু মেটাফর করা হয়েছে, তুলনা করা হয়েছে। এটা কি, আমাদের আশা যেমন কখনো থামে না, এটাও কখনো থামে না। এবার দেখবো আমরা ইমেজারি। ইমেজারি তো বুঝো তোমরা। ইমেজারি কি বলো দেখি? যেখানে আমাদের কল্পচিত্র হয়, মানে আমরা কল্পনায় সেই চিত্রগুলোকে ভাসিয়ে আনতে পারি। ওকে, সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস। হ্যাঁ, উইদাউট দ্য ওয়ার্ডস। দেখো, এটা আমাদের, এটা একটা ইমেজারি। কোন ইমেজারি এটা? এটা আমাদের হিয়ার্ড ইমেজারি। এটা আমরা কানে টিউনটা শুনতে পারি, তাই না? এবার নাম্বার 2 ইমেজারি দেখো, ইন দ্য চিলেস্ট ল্যান্ড এন্ড অন দ্য স্ট্রংগেস্ট সি। এই যে এইটা আছে, এখানে দেখো, আমরা যখন এই চিলেস্ট ল্যান্ডের কথা ভাববো তখন আমরা সাইবেরিয়া দেশের কথা ভাবতে পারি, খুব ঠান্ডা, তাই না? আচ্ছা, স্ট্রংগেস্ট সি মানে আমাদের তখন সমুদ্রের কথা আমাদের মনে চলে আসে। তো এগুলোকে কি বলা যাবে? ইমেজারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখবো যে কোশ্চেন নাম্বার সি থাকবে, রিড দ্য পোয়েম এগেইন এন্ড শেয়ার ইওর ফিলিংস। এখানে 10 মার্কস থাকবে। হ্যাঁ, ফিলিংস শেয়ার করতে হবে। দিস পোয়েম মেক্স মি ফিল ইন্সপায়ার্ড এন্ড কমফোর্টেড। এই কবিতাটা আমাকে কি করেছে? উৎসাহ দিচ্ছে, ইন্সপায়ার্ড করছে এবং কমফোর্টেড, আরাম দিচ্ছে নাকি। ইট শোস হাউ হোপ ইজ অলওয়েজ উইথ আস। এটা দেখাচ্ছে যে কিভাবে আশা সবসময় আমাদের সঙ্গে থাকে। লাইক এ বার্ড, পাখির মতো, দ্যাট সিংস ইভেন ইন দ্য টাফেস্ট টাইমস। হ্যাঁ, বলা যায় এটা গান গায় সব সময়, যদিও আমরা খুব টাফেস্ট টাইম, খারাপ সময়ের ভিতরে থাকি। দেখো, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা সবসময় বিপদ থেকে ওঠার পরে বলি আল্লাহ বাঁচিয়েছে। হ্যাঁ, অনেক বড় বিপদ হতে পারতো, এটা একটা আশা থাকে, তাই না? আসলে আমাদের কিন্তু আশা নিয়েই জীবনে বেঁচে চলতে হয়, তাই না? It is a beautiful reminder that no matter how hard life gets. Okay, বলা যায় এটা খুবই একটা মজার বা সৌন্দর্যের একটা স্মরণীয় জিনিস, যেটা আমাদেরকে মনে রাখিয়ে দেয় যে লাইফে কোনো কঠিন জিনিসই ব্যাপার না। হ্যাঁ, hope never asks anything but gives us strength। মানে বলা হচ্ছে, দেখো, hope never asks for anything, মানে আশা কখনো কারো কাছে কোনো কিছু চায় না, কিন্তু এটা আমাকে কি দেয়? শক্তি দেয়। কি দেয় বলো দেখি? শক্তি দেয়। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এটা দেখেছো, দেখো আমি অনেক ছোট্ট করে দিয়েছি, কিন্তু মার্কস কিন্তু 10।
মনে রাখতে হবে এই মূল ফিলিংসটা কিন্তু এইটাই। হ্যাঁ, মূল ফিলিংস আর বাড়ানোর দরকার নাই। মূল ফিলিংস যতটুকু দরকার ততটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীর ফুল সিলেবাসের নোটস পেতে চাও, অবশ্যই আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। সরাসরি 100 টাকা পে করলেই তোমরা পেয়ে যাবে এই সব শীটগুলো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।